হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম আমার দাকলো চ্যানেলে। আবারও চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। আর সামনে যেহেতু দুর্গাপুজো, তাই ভাবলাম কোনো নতুন নিরামিষ রেসিপি নিয়ে আসি। তাই আজকের রেসিপি হলো আলু পেঁপের তরকারি। এটা কিন্তু একদম নিরামিষভাবে তৈরি আর খুব ঝটপট তৈরিও হয়ে যায়। আর তার সাথে জেনে নেব পেঁপের কিছু গুণাগুণ, যা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন ইউজ হয়ে থাকলেও কিন্তু সেটাকে আমাদের শরীরের পক্ষেও ততটাই উপকারী। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের রেসিপি নিরামিষ আলু পেঁপের তরকারি। এখানে প্রথমেই আমি একটা পেঁপে কেটে নিচ্ছি। এরপর এটাকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। এখানে কিন্তু পেঁপেগুলো যখন কাটবো তখন এর সাইজ কিন্তু একদম ছোট রাখবো, খুব বেশি বড় করব না, তাহলে পেঁপে সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে। কাঁচা পেঁপেতে পেপাইন নামে এক বিশেষ এনজাইম থাকে, এটা প্রোটিন ভাঙতে সাহায্য করে। তাই ভারী খাবারের পরে পেঁপে খেলে শরীর হালকা লাগে। এখন পেঁপেগুলো সব ছোট ছোট করে কাটা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এরকম টুকরো করেছি, আপনারা চাইলে এর থেকেও ছোট আরো পাতলা টুকরো করতে পারেন। এরপর দুটো বড় সাইজের আলু নিয়েছি, এগুলোর খোসা ছাড়িয়ে এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। আলু পেঁপের এই রেসিপি কিন্তু খুব সাত্ত্বিক একটা খাবার, তাই পুজো পার্বণের দিনে একদম পারফেক্ট একটা রেসিপি। আয়ুর্বেদে পেঁপেকে বলা হয় শরীর শুদ্ধিকারক খাদ্য। ভিটামিন এ, সি, ই এই সবই আছে এই পেঁপেতে। এটা ত্বকের জন্য ভালো আর হজমে খুবই ভালো। এছাড়া আলুতে আছে কার্বোহাইড্রেট, পটাশিয়াম, যা খেলে তৎক্ষণাৎ এনার্জিও পাবেন। তাই পুজো পার্বণের দিনে অনেক দৌড়াদৌড়ি করতে হলে এই রেসিপি কিন্তু অবশ্যই বানাবেন। এখানে আলুগুলোকেও আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা এরকম বা এর থেকে আরেকটু ছোটও করতে পারেন। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আলু আর পেঁপেগুলোকে হালকা করে ভেজে নেব। আলু আর পেঁপে এখানে খুব বেশি ভাজবো না, হালকা একটুখানি ব্রাউন ব্রাউন হয়ে আসলে এটাকে ভেজে নেব। আর হ্যাঁ, ভাজবার সময় এটা নুন দিয়ে ভাজবো। আলু আর পেঁপে একসাথে খাওয়া মানে হলো শক্তি প্লাস হজমের কম্বো। একদিকে আলু দিচ্ছে সারাদিনে কাজ করবার জন্য এনার্জি, আর তার সাথে সাথে পেঁপে কিন্তু আমাদের গাট হেলথকে ভালো রাখছে। আলু পেঁপেগুলোকে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকাটা তুলে দেখছি, এখন এটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে এসছে। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা পাত্রে তুলে রাখবো। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে সেটাকে ভালো করে গরম করে এর মধ্যে খুব অল্প পরিমাণে জিরে ফোড়ন দিলাম। যেহেতু আগেই জিরে দিয়ে আলু পেঁপেটাকে ভেজে নিয়েছি, তাই জিরের পরিমাণটা অল্প দিয়েছি। তারপর এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। সব মশলাগুলো ফোড়ন দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। টমেটো বাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তাই এর মধ্যে টমেটো বাটার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো আর তার সাথে 1 টিস্পুন জিরে গুঁড়ো। তারপর মশলাগুলো আবার যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণে জল দিয়ে আর তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। আর তারপর আমি এখানে স্বাদ অনুসারে নুন দিয়ে দিয়েছি। এইবার খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে নেবো। তার সাথে একটুখানি মিশিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, এটা কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আগে ভেজে তুলে রাখা আলু পেঁপেটা দিয়ে দেবো। আলু পেঁপেটা দেওয়া হয়ে গেলে এবার এর সাথে মশলাটাকে খুব ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। আগেই বলেছি পেঁপেতে পেপাইন নামক এনজাইম থাকে, যা প্রোটিন ভেঙে আমাদের হজমে সাহায্য করে। আর পেঁপে হালকা আর সহজপাচ্য হওয়ার কারণে গ্যাস, অ্যাসিডিটি এইসব কমায়, আর তার ফলে আমাদের পেটেও কিন্তু বেশ আরাম দেয়। পেঁপেতে ফাইবার বেশি থাকে আর এটা ক্যালোরিও কম, যার ফলে যারা ডায়েটে আছেন তাদের জন্য কিন্তু ওজন নিয়ন্ত্রণের এক বেশ অনবদ্য উপকরণ। আলু পেঁপেটাকে মশলার সাথে কষানোর পর 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা তুলে এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। এখানে গরম জল দিলে কিন্তু রান্নার টেস্টটা একটু হলেও বাড়ে। তাই গরম জল দেওয়া হয়ে গেলে এখানে আমি নুন আর চিনির পরিমাণটা একটুখানি টেস্ট করে নেব। তারপরে স্বাদ অনুসারে নুন আর চিনি দিয়ে এটাকে বেশ 20 থেকে 25 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, কারণ এখানে পেঁপে আর আলু দুটোই কিন্তু সিদ্ধ হওয়া বাকি আছে। 100 গ্রাম কাঁচা পেঁপেতে প্রায় 25 থেকে 30 ক্যালোরি থাকে। এতে কার্বোহাইড্রেটের পরিমাণ 6 থেকে 7 গ্রাম, প্রোটিন 0.6 গ্রাম মতো, আর ফ্যাট প্রায় নেই বললেই চলে, 0.1 থেকে 0.2 গ্রাম। তবে এতে ফাইবারের মাত্রা কিন্তু অনেক বেশি, যেটা কিনা হজমে সাহায্য করে। আর এতে ফাইবারের পরিমাণ হলো 2.5 গ্রাম মতো। 20-25 মিনিট পর আমি ঢাকাটা তুলে একটা
আলু আর একটা পেঁপে চেপে দেখলাম যে এখানে আমাদের আলু পেঁপে কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তাই এবারে নামানোর আগে এর উপর থেকে আমি 2 টেবিল স্পুন ঘি ছড়িয়ে দিচ্ছি আর তার সাথে 1 টিস্পুন গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে গরম মশলার পরিমাণটা একটু বেশিও দিতে পারেন। এবার ঘি গরম মশলা দেওয়া হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর চলুন এটাকে একটা প্লেটে সার্ভ করে নিই। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।